সবাই কেমন আছো? আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আমরা আজকের ব্লগে চলে এলাম ঘুরতে ঘুরতে আমাদের সবার পরিচিত দীঘাতে। তোমরা জানো যে দীঘা অনেক কারণের জন্যই বিখ্যাত, কিন্তু আমাদের ব্লগে আজকে আমরা দেখে নেব, তোমরা মোটামুটি সবাই সব কিছু জানো দীঘা সম্বন্ধে, তবে যে ইনফরমেশনগুলো আমরা সাধারণত আমাদের চ্যানেলে দিয়ে থাকি সেই ইনফরমেশনগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন অনলাইনে বুক করার সুবিধা আছে সেক্ষেত্রে টাকা পয়সাটা একটু বেশি পড়ে এবং রুমের কোয়ালিটি অতটা পাওয়া যায় না। তাই আমরা আজকে এই ব্লগে আমরা তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ডিরেক্ট ফোন করে বুক করতে পারো হোটেল। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকই কম ভাড়া পড়বে। সেরকমই কয়েকটি হোটেলের ফোন নাম্বার দেব এবং তোমরা যারা সি ফেসিং চাইছো তাদের জন্য সি ফেসিং হোটেলের সন্ধান দেব। সেই সমস্ত জিনিসই থাকবে আমাদের আজকের এই ব্লগে বা এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো দ্য রাম্বেল ল্যাড। আর চলো তাহলে শুরু করি এই ভিডিওটা। প্রথমে বন্ধুরা তোমাদের যে হোটেলটি দেখাবো সেটি হলো রানীকুঠি। রানীকুঠি নিউ দীঘার একদম বিচের সামনেই এটি রয়েছে। দ্বিতীয় নম্বর বসন্ত প্রিয়া। এই হোটেলটাও তোমরা দেখতে পাচ্ছ বাজেটের মধ্যে খুব সুন্দর হোটেল। এটাও বিচের একদম ধারেই রয়েছে। এই হোটেল থেকে বেরিয়েই তোমরা নিউ দীঘার মার্কেটটা পেয়ে যাবে। তৃতীয় নম্বর যে হোটেলটা বলবো হোটেল জয়রাম হাই টাইড। এই হোটেলটা তুলনামূলকভাবে কস্টলি, কিন্তু তোমরা যদি ডিরেক্ট ফোন করে এখানে আসো, যদি বার্গেটিং করো, তোমরা অনেক কমে পেয়ে যাবে সি ফেসিং রুম এখান থেকে। 4 নম্বর হোটেলটি হলো হোটেল মেহেক। এই হোটেলে তোমরা সি ফেসিং রুম পেয়ে যাবে। তোমরা যদি নিজেদের গাড়ি করে আসো তাহলে এখানে তোমরা হোটেলের সঙ্গে কার পার্কিংও কিন্তু ফ্রিতে পাবে। 5 নম্বর যেই হোটেলটি বলবো হোটেল সূর্যদ্বীপ। হোটেলটির ফ্রন্ট ফেসিং এসি এবং নন এসি দু রকমই রুম তোমরা পাবে। সঙ্গে থাকছে তোমাদের ফ্রি কার পার্কিং। তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেক কটা হোটেলই কত সমুদ্রের পাশে। 6 নম্বর হোটেল হোটেল সি ভিউ। এই সি ভিউ হোটেলটা তুলনামূলকভাবে কস্টলি, কিন্তু আবার বলবো তোমরা যদি ডিরেক্ট ফোন করে এদের কাছে বুকিং করো তোমরা কিন্তু অনেক ডিসকাউন্টে এই হোটেলগুলো পেয়ে যাবে। নম্বর হোটেলটি হলো হোটেল সিভার্ট। প্রথমে বলে রাখি এই হোটেল সিভার্ট এদের কিন্তু 3টে হোটেল রয়েছে। এখানেও তোমরা সি ফেসিং রুম কিন্তু পেয়ে যাবে। 7 নম্বর হোটেল হোটেল বিচ ভিউ। এই হোটেলটা তুলনামূলকভাবে কস্টলি। তোমরা একটু হাই বাজেটে যদি থাকতে চাও তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা অনলাইনের থেকে অফলাইনে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে এই হোটেলে। 8 নম্বর হোটেলটি হলো ইয়েস রেজেন্সি। ইয়েস রেজেন্সিতে কিন্তু এদের ফিক্সড প্রাইস। তোমরা
অনলাইন কিংবা অফলাইন যে কোনোভাবেই বুক করতে পারো। এদের প্রাইস কিন্তু সারা বছরের জন্য সমানই থাকে। নয় নম্বর হোটেলটি হলো হোটেল সাগরপিয়া। তোমরা যারা একটু সস্তাতে সি ফেসিং রুম খুঁজছো তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এই হোটেলটি। এই হোটেলে ফোন করে তোমরা এদের প্রাইসটা বার্গেনিং করে নিতে পারো। এখানেও অনেক সি ফেসিং রুম রয়েছে। লাস্ট নট লিস্ট 10 নম্বর যে হোটেলটার কথা বলবো, হোটেল সি বার্ড। হোটেল সি বার্ডের এইটা 1 and 3 হোটেল রয়েছে, সেইটা এটা 1 আর 3। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হোটেলে কিন্তু সুইমিং পুল রয়েছে, রুফটপ সুইমিং পুল। তোমরা যারা একটু এক্সপেন্সিভ এবং একটু বেশি দামি হোটেল চাইছো যেখানে সুইমিং পুল থাকবে এবং সুইমিং পুলে স্নান করতে করতে তোমরা সমুদ্র সৈকতটাকে উপভোগ করতে চাও, তাদের জন্য হোটেল সি বার্ড 1 and 3 একদম আদর্শ হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। এখানে তোমরা সুইমিং পুল পেয়ে যাবে রুফটপের উপরে, যেখান থেকে তোমরা স্নান করতে করতে অপরূপ সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারবে। সঙ্গে তোমরা সি ফেসিং রুমও পেয়ে যাবে। তবে অনলাইনের থেকে তোমরা যদি এখানে ফোন করে আসো তাহলে তোমরা ভালো ডিসকাউন্টেও এই রুম বা এই হোটেল বুক করে নিতে পারো। আমাদের এই 10টি সি ফেসিং হোটেলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য র্যাম্বল ল্যাড।